আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একদম বিয়েবাড়ির স্টাইলের ভেজিটেবল রেসিপিটি নিয়ে হাজির হয়ে গিয়েছি। বিয়েবাড়িতে আমরা যেরকম ভেজিটেবল খেয়ে থাকি সেরকমই বানানোর ট্রাই করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজ উপায়ে তৈরি করে দেখাচ্ছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ননস্টিকের হাঁড়ি নিয়ে নিচ্ছি, সেখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি 4 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, এখানে দিয়েছি 4টা দারচিনি এবং 3টা এলাচ। এরপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিউব করে কেটে, তারপর পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি এবং 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এরপর আমি চিকেন অ্যাড করে দিচ্ছি। চিকেনটাকে আমি গোলমরিচ গুঁড়া, আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর একদম শ্রেডেড করে নিয়েছি। এখানে চিকেনের ব্রেস্ট পিসের অর্ধেকটা আমি নিয়েছি। ভালো মতো নেড়েচেড়ে তারপর আমি সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি পেঁপে, গাজর, বরবটি এবং কহি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। শেপগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি, তবে বেশি মোটা করা যাবে না। তারপর লবণ দিয়ে প্রতিটা সবজিকে আলাদাভাবে সিদ্ধ করতে হবে। আলাদাভাবে সিদ্ধ করলে কালারটা সুন্দর থাকে। এরপর আমি লবণ অ্যাড করে দিব। আমি সিদ্ধ করার সময় কোনো লবণ অ্যাড করিনি, তাই এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তারপর আমি সিদ্ধ করা মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি, এটা আমার ফ্রোজেন করা ছিল। এখন চিকেন স্টক অ্যাড করে দিব। এই রান্নাটা পুরোটাই চিকেন স্টক দিয়ে করতে হবে, এক্সট্রা কোনো পানি অ্যাড করা যাবে না। আমি চিকেনটাকে একটু বেশি পরিমাণ পানিতে সিদ্ধ করেছি, তাই আমার একটু বেশি চিকেন স্টক হয়েছে। তারপর দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং 1/2 চা চামচ চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় এবং খুব মজা হয়। এবার ঢেকে রান্না করব। ঠিক পানিটা যখন এতটুকু টেনে আসবে তখন 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু নর্মাল পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ঘনত্ব চাচ্ছেন সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি 3 টেবিল চামচ পরিমাণে আমার হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধ দিতে হবে, লিকুইড দুধ দেওয়া যাবে না। গুঁড়ো দুধটার কারণে হচ্ছে ক্রিমি একটা ফ্লেভার আসে এবং টেক্সচারও ক্রিমি হয়ে আসে, তো এই জন্য গুঁড়ো দুধটা অ্যাড করতে হবে। তারপর আমি দিচ্ছি টেস্টিং সল্ট। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা অবশ্যই দিবেন এবং লাস্টে নামানোর আগে ঘিটা দিতে হবে, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। ব্যাস, তৈরি হয়ে গেল খুব মজাদার বিয়েবাড়ি স্টাইলের চাইনিজ ভেজিটেবল। এখানে বাবুর্চিরা এটাকে আরও শাহি বানানোর জন্য অন্যান্য শাহি মশলা, বাদাম বাটা, আরও অনেক কিছু মাওয়া অ্যাড করে থাকে। আপনাদেরকে খুব সহজ উপায়ে আমি দেখিয়েছি। স্বাদটা কিন্তু বিয়েবাড়ির স্টাইলেরই হবে। একবার বাসায় বানিয়ে দেখবেন এবং আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।